বর্তমান ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার যুগে কার্যত মাঠ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন খেলাপ্রেমী মানুষ। বাংলা এবং বাঙালির অন্যতম জীবনের অঙ্গ ফুটবল। গানই আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর সেই ফুটবলকেই প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে বিগত কয়েক বছর ধরে পৌঁছে দিচ্ছে চামাগ্রাম ফুটবল একাডেমি। মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম ফুটবল একাডেমির আয়োজনে এবছরও হয়ে গেল 3 দিনব্যাপী 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। সমগ্র স্টেশন সংলগ্ন ফুটবল ময়দানে জেলা বিজেপির সহসভাপতি তারক ঘোষ এবং স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতি বছরই এই সময় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই বছরও ধুমধাম করে হয়ে গেল এই টুর্নামেন্ট। পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবল খেলোয়াড়রাও এতে অংশগ্রহণ করেন। বাস্কি ব্রাদার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো এএস মালদা ফুটবল টিম। ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের যুব মোর্চার প্রাক্তন সভাপতি দেবজিৎ সরকার, মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ বিভিন্ন মানুষ। বিজেপি নেতা তারক ঘোষ বলেন, পেশায় আমি শিক্ষক, ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মকর্তা। এর পাশাপাশি সামাজিকভাবে মানুষের সঙ্গে জড়িয়ে থাকে। গ্রাম বাংলায় এই ফুটবল খেলার মাধ্যমে সাধারণ মানুষকে একত্রিত করা যায়, গ্রামের পরিবেশও ভালো থাকে। এই কারণেই প্রতি বছর এলাকার যুবকদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়। এই চামাগ্রাম ফুটবল একাডেমির সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেবজিৎ সরকার বলেন, বড় বড় শহরে প্রচুর টাকা খরচ করে কর্পোরেট কায়দায় বর্তমানে খেলা হয়। মালদার মতন একটি জেলায় এত সুন্দর খেলার আয়োজন করা হয়েছে দেখে আমি সত্যি অভিভূত। আমি এই বর্ণনা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে করব। এদিন ফুটবল খেলা দেখতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এতক্ষণ ফলাফল কোন টিম কিন্তু এখন কোনো লসে নেই। আমাদের খুব গর্বের বিষয় প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি সমাজের কলকাতা এইরকম একটা উদ্যোগ, এই উদ্যোগ দেখুন আপনি চারপাশে, আমার দিকে ক্যামেরা ঘোরানোর থেকে আপনাদের ক্যামেরা চারপাশে ঘোরান। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলমত রাজনৈতিক পরিচয় নির্বিশেষে এই যে একটা কার্যক্রমে এসেছেন যারা অর্গানাইজার, তাদের এটা একটা বড় সাফল্য। এই সাফল্য কলকাতাতে আজকাল অনেক টাকা পয়সা জোগাড় করে অনেক লোকজন, পরিচিত মুখ, তারপরে যাদেরকে চেনেন তাদেরকে নিয়ে এসে করতে হয়। একটা জেলা শহরে এই উদ্যোগ অনেক দূরের উদ্যোগ। আর ভারতবর্ষে এখন যা বিভিন্ন ক্ষেত্রে ভারত সরকার যেসব উদ্যোগ নিয়েছেন ফুটবল, ক্রিকেট বা অন্যান্য সমস্ত খেলার জন্য, সেই রকম জায়গায় এই উদ্যোগ অনেক প্লেয়ারকে নতুন করে তৈরি করবে, স্বপ্ন দেখাবে এবং স্বপ্ন সার্থক করতে উৎসাহ দেবে। দেখুন, প্রতি বছরও নেয়, ঠিক আছে, এটা সিজন 3 চলছে। এখানে আমাদের আকর্ষণীয় খেলা মহিলাদের খেলা এবং বাইরে থেকে অনেক প্লেয়ার এখান থেকে নিয়ে এসেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বাইরেও কিছু ঝাড়খণ্ড, বিহার এখান থেকেও এসছে। আমাদের চারদিকেই এখানে ফুটবল, এখানে যত ভালো ভালো প্লেয়ার এখানে নেওয়া হয়েছে। আকর্ষণীয় খেলা মহিলাদের খেলা ছিল, এখন হচ্ছে ফাইনাল খেলা। এবং আপনি দেখবেন চারদিকে ভিড়, ক্রাউড, সেই জায়গাতে হাজার হাজার লোকের ভিড়। এখানে এই ফুটবল টুর্নামেন্ট যে হচ্ছে প্রতি বছরের মতো এবার ভিড় আরও বেশি বেড়েছে। দেখুন, শিক্ষকতা আমাদের একটা পেশা, কিন্তু শিক্ষকতার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিকতাটা আমরা ভুলে যাব না। আমরা সমাজবদ্ধ জীব, আমরা প্রতিটা নাগরিকের চাওয়া পাওয়া, ভালোবাসা এবং আমাদের সেবামূলক কাজ আমাদের মনে অন্তরে থাকা উচিত। আমি জনগণের সেবার সাথে ব্যস্ত, আমি জনগণের বিভিন্ন রকমভাবে কাজের সঙ্গে যুক্ত এবং তাদের আনন্দ, তাদের সুযোগ সুবিধা, তাদের অসুবিধা প্রতিটা ক্ষেত্রে আমি তাদের পাশে থাকতে আমাকে নিজে সত্যি খুব ভালো লাগে। তার জন্য আমি সব খেলাধুলা আমি পছন্দ করি।